সিলেটে আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার ও দাহ্য পদার্থ বিক্রির প্রমাণ পেয়েছে প্রশাসন। ক্ষয়ক্ষতি এড়াতে অবৈধ দোকানীদের বিরুদ্ধে অভিযান শুরুর পর সতর্ক ও জরিমানা করা হয়েছে বেশ কয়েকজনকে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, ঘুষ ছাড়া অনুমোদন মেলে না, তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন তারা। সিলিন্ডার বিস্ফোরণে শুক্রবার নগরীর বাগবাড়ি এলাকায় দুমড়ে মুচড়ে যায় এই অটোরিকশা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান দুজন। এর পরপরই আলোচনায় আসে সিলেট নগরীতে গ্যাস সিলিন্ডারের নিরাপত্তার বিষয়টি। যখন ঝুঁকিপূর্ণভাবে ট্রাক থেকে সিলিন্ডার নামাচ্ছিল, হঠাৎ করে হয়তো একটা সিলিন্ডার মাটিতে পড়ে যায়, পড়ে যাওয়ার ফলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। তারপরেই দেখলাম যে প্রশাসনের বিভিন্ন যে কর্তৃপক্ষ যারা আছেন, বিস্ফোরক অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই তারা একটু সচেতন হলেন। লালবাজার সহ কয়েকটি এলাকায় অভিযানে নামে ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তর। এই দুই প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া দাহ্য পদার্থের ব্যবসা নিষিদ্ধ। তারপরও কিভাবে সিলিন্ডারের অনুমোদনহীন ব্যবসা চলছে বিস্ময়ে সবাই। যথাযথ নিয়ম না মেনে যারা চলবেন তাদের দোকান আমরা সিল করে দেব। যত তাড়াতাড়ি সম্ভব এগুলোরে রিমুভ করে এটা নিরাপদ অবস্থানে যাওয়া। ব্যবসায়ীদের অভিযোগ, ঘুষ না দিলে অনুমোদন মেলে না সরকারি অফিসের, তাই এই অসৎ উপায়। প্রতিটা সেক্টরে দুর্নীতি। আমরা যদি ফায়ার সার্ভিসে উনারা আসে, আমার কাছ থেকে উনি 11,000 টাকা নিয়েছে। বিস্ফোরক অফিসে এখানে হয়তো ফিস আছে গিয়ে আমার ধারণা 2,000-এর মধ্যে এরা 35,000 টাকা নেয়। ব্যবসায়ীদের অভিযোগ ভিত্তিহীন বলছেন ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তরের কর্তারা। আমাদের কোনো লোক টাকা পয়সা নিয়েছে এরকম কোনো আমাদের কাছে নজরে আসেন নাই। আমরা এই বিষয়টা জানি না। আমরা জানলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সিটি কর্পোরেশন কর্তৃক অ্যানাউন্সমেন্টের পর যদি তারা এই উপযুক্ত ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে আমরা একেবারে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। সিলেটে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স আছে 434টি প্রতিষ্ঠানের, কিন্তু কতটি প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি বাহিনীর দায়িত্বরত কোনো কর্মকর্তা। রাকিব খান, যমুনা নিউজ।